ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়ে গেল অংশীজনদের সাথে নির্বাচন কমিশনের সংলাপের প্রথম দিনেই অনুপস্থিত প্রায় অর্ধেক আমন্ত্রিত অতিথি। রোববার দিনব্যাপী চলা এই সংলাপে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান সহ ৪৮ জনকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু সকাল বিকেল মিলে দুদফায় আলোচনায় অংশ নেয় ২৪ জন। প্রথম দফার বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও সুন্দর ভোট আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। তিনি জানান, এরই মধ্যে সংশোধন করা হয়েছে ৯টি আইন, ব্যবধান কমানো হয়েছে নারী ও পুরুষ ভোটারের। আমাদের তরফ থেকে আমরা এশিওর করছি যে আমরা ইনশাআল্লাহ টোটালি ফ্রিলি, ইম্পার্শিয়ালি, নিউট্রালি, প্রফেশনালি অ্যাজ পার ল ইলেকশন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংলাপে অংশ নিয়ে নির্বাচনের আগে ও পরের পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনকে নানা ধরনের পরামর্শ দেন বিশিষ্টজনেরা। ভোটের সময় মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণের বিষয়েও তাগিদ দেন তারা। এই পেশাগত জায়গাটাতে আপনাদের আমি বলবো যে একেবারে সোজা লাইন সিরাতুল মুস্তাকিম ধরে হাঁটতে হবে, এবং সেটা যদি করেন ইনশাআল্লাহ আপনারা একটা ভালো নির্বাচন এবং কনসিকুয়েন্সিয়াল নির্বাচন উপহার দিতে পারবেন বলে আমি মনে করছি। নির্বাচন কমিশনকে স্বাধীন এবং স্বচ্ছ হতে হবে। সত্যিকার অর্থে পোস্টাল ভোটিং এর যে চ্যালেঞ্জ আপনাদের সামনে রয়েছে, যেটা সম্পূর্ণ নতুন, এইটাকে অত্যন্ত সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে। বিতর্কিত হওয়ার যথেষ্ট সুযোগ আছে এখানে, সেটা আপনারা ভেরি কেয়ারফুলি এটা সম্পন্ন করবেন। বিকেলে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিয়ে নির্বাচনের স্বচ্ছতার জন্য পুরো নির্বাচন কার্যক্রমকে সিসিটিভির আওতায় আনার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য। আর জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলে কেটে যাবে অনেক সংকট। আমার সাংবাদিক বলেন, ক্যামেরা বলেন, এই যত ভিজিবল থাকা যায় প্রত্যেক ক্ষেত্রে, এমনকি প্রয়োজনীয় অতিরিক্ত। আর দ্বিতীয়ত হচ্ছে যে পর্যবেক্ষকদের উপর নির্ভর করা খুবই প্রয়োজন। আমাকে ধরে নিতে হবে, যেটি বললাম যে আমাকে চ্যালেঞ্জ করা হবে। এ সময় ডাকসু এবং জাকসুর নির্বাচনের অভিজ্ঞতা জানতে আগ্রহ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। জ্ঞানলব্ধ, অভিজ্ঞতালব্ধ আপনাদের যে উইজডম, আপনাদের মেধা মন্ত্রের দিকে যে উৎসাহিত যে পরামর্শ মতামত উঠে আসবে ইনশাল্লাহ। আমরা মনে করি এটা আমাদেরকে অত্যন্ত আমাদের কাজকর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও নিবন্ধিত রাজনৈতিক দল সহ সব স্টেক হোল্ডারদের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা।